তেলালা মাংসটা নিছি, অনেকদিন ধরে তেলালা মাংস খাই, আমাদের সেটা কি পছন্দ, সবগুলো মাংস আমার অনেক পছন্দ। আপনার গরু মাংস কালা বোনা মেন প্রসেস হচ্ছে আপনার সরিষার তেল দিয়ে যখন। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে গরু মাংস কালা বোনা রান্না করছি, রান্নাটা শেয়ার করলাম না। দেখেন অনেকদিন মনে চাইতেছে, গতকালকে খিচুড়ি খাইছি, আজকে দুপুরবেলা মনে চাইতেছে যে গরু মাংস কালা বোনা করি, তো বাসায় এসে ঝটপট কালা বোনা করে নিলাম। তো অল্প কটা ভাত নিয়ে নিলাম, আমি কালা বোনা। দেখেন হাড়িওলা মাংস ছিল, ওইটা দিয়ে রান্নাটা কমপ্লিট করছি, আর সালাদ বানিয়ে নিলাম। চর্বিওলা মাংস খাইতে তো আরও বেশি স্বাদ লাগবে। সালাদ নিয়ে নিলাম, এখন খাবারের পালা। আমি সালাতে লেবু নিয়ে নিছি, তার জন্য রেস্টা করে লেবু দেয় নাই। দেখেন ইয়াম্মি কালার খাইছি, ইয়াম্মি অনেক মজা হয়েছে, টুকরা খাইছিলাম। তো আমি খাইতে বসে গেলাম। বিসমিল্লাহ। দেখেন তেলালা মাংসটা নিছি, অনেকদিন ধরে তেলালা মাংস খাই, আমাদের সেটা কি পছন্দ, সবগুলো মাংস আমার অনেক পছন্দ। আপনার গরু মাংস কালা বোনা মেন প্রসেস হচ্ছে আপনার সরিষার তেল দিয়ে যখন আদা আর রসুনটা ভাজবেন না, তখন যা একটা মজার গ্যারান আসে, স্মেল আসে, এই গ্যারানটাতে খাইবার মনে চায়। গতকালকে খিচুড়ি খাইছি, ভাবছিলাম না মাংস রান্নাম, বাস কেন জানি গরু মাংস কালা বোনা খাইবার মনে চাইতেছে, তো যে কথা এই কাজ, বাসায় এসে মাংস ভিজাটা আমার রান্না করলাম। আমি কিন্তু হাড্ডিওলা মাংস নিয়ে আনিছি, সবগুলা তেলালা মাংস, সবগুলাতে চলবে। তো আমি খাওয়া দাওয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।